গোল পেটালাম, কেমন ভাবে জিতলাম আমরা, কিন্তু তারপর এই চোখ বন্ধ করে পাশে যাদের দেখতে পেলাম না, যাদের আমরা হারিয়ে ফেললাম, তাদের কথা বেমালুম ভুলে গেলাম। ঠিক 4 বছর আগের মার্চের সন্ধ্যায় কোভিড-19 সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ও ভারতের জনগণকে এই ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচাতে লকডাউনের পথে হেঁটেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। দেশ জুড়ে জারি করা হয়েছিল চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা ও সমস্ত জনগণকে নিজের ঘরে আবদ্ধ রাখার বিজ্ঞপ্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন কোভিড-19 প্রকোপ বৃদ্ধির কারণে ত্রাহি ত্রাহি রব উঠছিল, বিভিন্ন দেশ এই ভয়াবহ রোগের প্রকোপ বৃদ্ধি ঠেকাতে নানা পরিকল্পনা করছিল পরিস্থিতি সামাল দিতে এবং মারাত্মক জীবনঘাতী এই রোগের হাত থেকে রক্ষা পেতে ও এর সম্ভাব্য প্রতিক্রিয়া থেকে বিশ্বের মানুষকে বাঁচাতে 2020 সালের 11 মার্চ কোভিড-19কে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তরফে। আর কোভিডে মারা গেছেন তাদের উদ্দেশ্যে স্মরণ করে কলকাতা মোহরকুঞ্জে আয়োজন হয়ে গেল জাতীয় কোভিড স্মারক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অনেক কোভিড হারা পরিবারের সদস্যরা ও ডাক্তারদের তরফ থেকে একটি কোভিড স্মারক স্মৃতিসৌধতে তৈরি করা হয় ও তাতে ফুল দিয়ে স্মরণ করেন কোভিডে হারিয়ে যাওয়া পরিজনরা। ডাক্তার অভিজিৎ গাঙ্গুলির কথায় আর উঠে আসে, কোভিডে যারা পরিজনদের হারিয়েছে তাদের মনে রাখতে এই স্মৃতিসৌধটা কোথাও একটা স্থাপন করা হোক। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। এর বাইরে একটা মেমোরিয়াল আমরা এখানে খাড়া করতে পেরেছি, সেটাও অবশ্যই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা চাই রাজ্যে অথবা দেশে কোনো একটা জায়গা পেতে, দেশের বিভিন্ন জায়গাতেও হতে পারে, যেখানে দাঁড়িয়ে একটা স্মারক থাকবে এবং দেশের মানুষ, রাজ্যের মানুষ সেখানে দাঁড়িয়ে এসে মালা দেবেন, ফুল দেবেন, প্রদীপ জ্বালাবেন ইত্যাদি। আর কি অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এখানে চাই যে কোভিডে যারা চলে গেছেন তাদের নামগুলো একটা জায়গায় সুরক্ষিত করতে, যাতে আত্মজন এসে সেখানে প্রতি বছর প্রতিদিন স্মরণ করতে পারে। যেভাবেই হোক আমাদের একটা অনুভূতি হয়েছে এবং আমাদের সবারই অনুভূতি, আপনারও অনুভূতি সেরকমই হবে, যে কোথাও যেন চেষ্টা করে আমরা কোভিডের দুঃখটাকে ভুলে যেতে চাইছি। তো দুঃখকে নিয়ে দুঃখ বিলাস করতে আমরা কেউই কাউকে উৎসাহিত করছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের চারপাশে কোভিডের এই ভয়াবহ সময়ে যে মানুষগুলো ঝরে পড়লো মহুয়া ফুলের মতো, অলমোস্ট আনসেরিমোনিয়াসলি, যাদেরকে আমরা কোনো শ্রদ্ধা দেখানোর সুযোগ পেলাম না, তারা অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে ঢুকলেন, তারপর বাক্সবন্দি হয়ে, প্লাস্টিকের কাপড়ে বন্দি হয়ে, কোথায় কোন ক্রিমেটোরিয়ামে হাওয়া হয়ে গেলেন সেটাও আমরা জানতে পারলাম না, অনেক দেরিতে হয়তো, এবং তারা ফুল পেলেন না, তারা শোকাশ্রু পেলেন না। তো এই মানুষগুলোকে আমরা যদি ভুলে যাই তাহলে তো সেটা জাতিগত অপরাধ হবে। তো এটা অপরাধই বলেন অথবা অশ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে বলেন, আমাদের মনে হয়েছিল যে এই মানুষগুলোকে স্মরণ করার একটা অবকাশ দরকার।